রূপগঞ্জে ভূমিদস্যুদের প্রতিরোধ ও বসত ভিটা রক্ষার দাবিতে মানববন্ধন। শীতলক্ষা টিভি রিপোর্ট। নারায়ণগঞ্জে রূপগঞ্জে ভূমিদস্যুদের প্রতিরোধ এবং দীর্ঘদিনের বসত ভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন টান মুনসুরি গ্রামের হিন্দু মুসলিম জনসাধারণ। পরে তারা রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। রোববার টান মুনসুরি গ্রামের স্থানীয় বাসিন্দাদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে স্থানীয়দের অভিযোগ, টান মুনসুরি গ্রামে 1936 সাল থেকে হিন্দু মুসলিম প্রায় 300 পরিবারের বসবাস করে আসছে। দীর্ঘদিন ধরে বসবাস করে আসা এসব পরিবারের বসত ভিটা উচ্ছেদের পায়তারা চলছে বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রত্যুষ, উজ্জ্বল, গোপাল ও স্মৃতিশ নামের ব্যক্তিদের বিরুদ্ধে ভূমি দখল ও বসত ভিটা নিয়ে হয়রানির অভিযোগ তোলেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিনের বসত ভিটা থেকে কোনোভাবেই তাদের উচ্ছেদ করা যাবে না। ভূমিদস্যুদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জমি ও বসত ভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা। মানববন্ধন শেষে এলাকাবাসীর একটি প্রতিনিধি দল রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় বাসিন্দাদের বসত ভিটা রক্ষার দাবি জানানো হয়। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা। ধর্মের পর থেকে আমরা ভূমিহীন জানি, আমার বাপ মা থেকে গেছে, আমরাও থাকতেছি, আজ পর্যন্ত কোনো কিছু হয় না গিয়া। আজ কেন আমরা দেশের মানুষ হইয়া বাড়ি ছাড়াও আর রোহিঙ্গা যদি বিদেশি হইয়া রোহিঙ্গারা থাকতে পারে, তা আমরা থাকতে পারবো না কেন? সরকারের কাছে আমাদের এইটুকু নিবেদন, আমাদের জায়গা আমাদের কি স্থানীয় করে দেব। কিছুদিন আগেও গোপাল বলে এক লোক আমাদেরকে হয়রানি করছে, কয়েকদিন পরে আমাদেরকে হয়রানি করে। এবার চারজন মিলে হয়রানি করতেছে, যা ক্ষিতীশ, গোপাল, উজ্জ্বল, প্রত্যুষ। হ্যাঁ, এর আগে গোপাল দাঁড়া করাইছিল, কিন্তু এবার এই প্রত্যুষের দাঁড় করাইছে। কিন্তু আমরা বলতে চাই যে যদি রোহিঙ্গা আইসা অন্য দেশের থেকে এখানে বসবাস করতে পারে, তাহলে আমরা এই দেশের নাগরিক হয়ে আমরা কেন বসবাস করতে পারবো না? আমি বলবো, আমাদের রূপগঞ্জ রূপকার এবং রূপগঞ্জের স্বপ্ন দেখে আমাদের রূপগঞ্জের এক সংসদ সদস্য মাননীয় দীপু ভূঁইয়া সাহেব, উনি নির্বাচনের সময় উনি প্রতিজ্ঞা করে গেছিলেন যে এই টানমুনসুরি একটা লক্ষ্মী মন্দির আছে, এই লক্ষ্মী মন্দিরের জায়গাগুলো যাতে সুস্থভাবে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তিনি সুব্যবস্থা করে দেবেন। আমি আমাদের প্রশাসনের কাছে এবং ভূমি মন্ত্রণালয়ের এসিল্যান্ডের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সহায়তা করুন। এই পরিতোষ এরকম কোন ব্যক্তিত্ব না যে একটা বাড়ি করার মতো সামর্থ্য ছিল। হ্যাঁ, আগে মানুষের জমিতে কাজ করতো, আর এখন বর্তমানে সে যে বাড়ি আছে, যে আলিশান বাড়ি, কোটি টাকার উপরে এর মূল্য। এই আয়ের উৎস থেকে আসলো, আমি দৃষ্টি আকর্ষণ করছি, আইনের দুদকের দৃষ্টি আকর্ষণ করছি, এর সুষ্ঠু তদন্ত করে দেওয়া হোক, এর আয়ের উৎস থেকে আসছে। রহিম, এখানে আমরা আমাদের থানা নির্বাহী কর্মকর্তার অফিসে আমরা স্মারকলিপি দেওয়ার জন্য মূলত আমাদের এই 300-350 পরিবারের লোকজন জড়ো হয়েছেন। এদের আসলে মূল এটা হচ্ছে যে তারা এখানে স্থায়ীভাবে লিসের সম্পত্তিতে বসবাস করত 1947 সালের পর থেকে। আমাদের যারা এই রূপগঞ্জ থানার ভূমিহীন পরিবার যারা আছে, যাদের জমি জমা নেই, তারা শান্তিপ্রিয়ভাবে এই লিসের সম্পত্তিতে দীর্ঘদিন যাবৎ শান্তিপ্রিয়ভাবে বসবাস করে আসতেছেন। তো গত নির্বাচনে আমাদের ধানের শীষ প্রতীকের যে কাণ্ডারি জননন্দিত নেতা জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেব আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন নির্বাচনের পূর্বে, 12 তারিখের পূর্বে। উনি এসে এই মন্দিরে যে প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামে উনি নিজে থেকে আমাদের স্থানীয় নেতৃবৃন্দের সামনে এবং এই ভূমিহীন ব্যক্তিদের সামনে উনি কথা দিয়েছিলেন যে আমরা আমাদের সরকার অর্থাৎ ধানের শীষ মার্কায় যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে এই এলাকায় ক্ষমতায় আসতে পারি, পাশ করতে পারি, তাহলে আপনাদের যে ভূমিহীন যে সম্পত্তিগুলো আছে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ করে দেব। তো তারই ফলশ্রুতিতে এই লোকগুলা স্বতঃস্ফূর্তভাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনার জন্য তারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করেন। তো এইখানে কিছু কুচক্রী মহল আছে যারা আওয়ামী ফেসিবাজের সময় থেকেই তারা এই যে এলাকার হিন্দু সম্পত্তিগুলা গ্রাস করার একটা পায়তারা করে, যার কারণে এখানে প্রত্যুষ এবং উজ্জ্বল তাদের যে যোগ সাজে আমাদের সাবেক আওয়ামী ফেসিবাদের যে মেম্বার ছিলেন, তারা প্রত্যয়নপত্র এবং তাদের ওয়ারিশ সার্টিফিকেট সরকার থেকে